ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আমার আসলে অনেকগুলো প্রজেক্ট অসম্পূর্ণ রয়েছে, এটা একটা টেকনিক্যাল কারণে। এখন আমি এইগুলো সলভ করে দেব। আর আপনাদের একটা অফার, বাংলাদেশে আসলে রেবিট আর্কিটেকচারের তেমন কোনো ইউটিউব চ্যানেলও নাই, এবং যারা শিখে হয়তো বা ক্যাট কোর আছে বা অন্য অন্য জায়গায়, ওনারা অনেক টাকা বেশি নিচ্ছে। আমি আপনার কথা দিচ্ছি, আমি আপনার একেবারে প্রফেশনালভাবে আরসিসি বিআইএম আর হলো যাইয়া 3D মডেলিং উইথ রেন্ডার সহ আমি আপনাকে 5,000 টাকা অফার করছি। যদি আপনি শিখতে চান দ্রুত যোগাযোগ করবেন। একজন হইলে একজন শিখাবো। আরসিসি বিআইএমগুলো কি? বিআইএম দ্যাট মিনস বিল্ডিং ইনফরমেশন মডেলিং, অর্থাৎ একটা প্রজেক্টে ফুটিং থেকে শুরু করে বিম কীভাবে আছে, কোথায় কি সমস্যা আছে, কোথায় কি ল্যাকিংস আছে কিনা, বিআইএমের ডেমো ভিডিও আমার চ্যানেল আছে, আপনারা দেখে নেবেন। আর আপনারা যারা আসলে, আমি একটু ঝামেলার ভিতরে আছি, এই জন্য আপনাদের বলতেছি, আপনাদের নিয়ে কাজ করতে চাই। আমার ঝামেলা কেটে গেলে কিন্তু আমি এত কম টাকা শিখাবো না, এটাও বলে দিচ্ছি। পরে আপনার আমার চ্যানেল গ্রো হবে ইনশাল্লাহ। কারণ চ্যানেল গ্রো হওয়ার হয় নাই এতদিন, আসলে আমি ভুল করছি, আমি শর্ট ভিডিও ছাড়ি নাই। তাই আমার শর্ট ভিডিও ছাড়া শুরু হয়েছে, ডেলি 2-1 পাবলিশ হইতেছে। তাই শর্ট ভিডিও যখন আমার র্যাঙ্ক করবে, তখন কিন্তু আমার চ্যানেল ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, অনেক গ্রো হবে। তখন কিন্তু আমি এত কম টাকায় শিখাবো না, কারণ আমি আপনারে ভ্যালুয়েবল কাজটা শিখাই দিচ্ছি কম টাকায় এখন, ঠিক আছে? তখন কিন্তু আমি শিখাবো না, ঠিক আছে? এই জন্য বলছি, রেবিট একেবারে বেসিক থেকে আপনারে 3D মডেলিং এবং বিআইএম উইথ রেন্ডার সহ শেখানো হবে অনলি 5,000 টাকা। আপনারা যদি একজন হন, একজন দিয়ে আমি শুরু করব। এবং অটোক্যাড বলা আছে, অটোক্যাড একেবারে প্রফেশনালভাবে বেসিক টু অ্যাডভান্স, আর্কিটেকচার, স্ট্রাকচার এবং এস্টিমেট, এটা মাত্র 3,000 টাকায়। যারা করবেন তারা দ্রুত যোগাযোগ করবেন। এভাবে স্কেচআপ, ইন্টেরিয়র, এক্সটেরিয়র দুইটাই শিখাই দেব মাত্র 5,000 টাকায়। কারণ মানে টাকাটা বুঝলেন, আপনারা বেসিক থেকে একেবারে ভিড়েতে রেন্ডার দেওয়া পর্যন্ত মাত্র 5,000 টাকায়। এই আমি এই কটা অফার দিলাম, যদি একজন হন, একজন আমি শিখানো ধরবো, ঠিক আছে? এরপর কিন্তু আমি আসলে এত কম টাকায় শিখাবো না, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। তা আমি এইটা এভাবেই, এখন তো আমার ইনশাল্লাহ পিসি মোটামুটি ভালো আছে, তাই আমি এতটুকুই আপনাদের দেখাই। পরে তো আরও ভিডিও আসবে, আস্তে আস্তে আরও ভিডিও আসবে, ঠিক আছে? তা আমি প্রথম আজকে ল্যান্ডস্কেপটা তৈরি করার চেষ্টা করি। সেজন্য আমি কোথায় যাইতে পারি? আমি এখানে যাব এফজিএল কোথায় আমার? আমি পিএল লেভেলে যাই, মনে করেন। পিএল লেভেলে যাওয়ার পর আমি এখানে ওকে, আমি এখানে আসলাম, ঠিক আছে? আসার পরে আমি এখানে কি চাচ্ছি, এখানে আমি কয়েকভাবে দিতে পারি। তা আমি প্রথম কীভাবে দেবো, মাসিং অ্যান্ড সাইটে যাব, এখান থেকে আমি টোপো সারফেস দিতে পারি, ঠিক আছে? আমি নর্মালি টোপো সারফেস দিয়ে দিই, বা আমরা বিভিন্ন ক্যাটাগরিতে দিয়ে দিই। এটা আমি এখানে দিলাম, দেওয়ার পর এখানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন যে আমি এখন 3Dতে আসবো, তখন আমি দেখতেছি যে এটা আমার উপরে উঠে গেছে, রাইট? তা আমি কী করবো, আমি এটাকে নিচে নামাবো, ঠিক আছে? সেজন্য আমি যাব কোথায়, আমি এখানে যে কোনো একটা এলিভেশনে যাব। এলিভেশনে গিয়ে এই টোপো সারফেস ধরে নেব। টোপো সারফেস ধরার পর আমি এখানে এটারে নিচে নামাই দেব। এই যে আমি নিচে নামাচ্ছি, ঠিক আছে? ওকে, এটাকে যদি আমরা অ্যালাইন করি, দেখি অ্যালাইন হয় কিনা। এটাকে আমি এখান থেকে, এটা অ্যালাইন হবে না, ঠিক আছে? তাই আমরা এটা কি করি, এটাকে আমরা নিচে নামাই দেব। নিচে নামাই দেওয়ার পর এখন যদি আমি এখানে আসি, এখানে এসে যদি এখন আমি এটাকে স্ক্রল করি, তাইলে কিন্তু আমি আরও বড় চাচ্ছি, যেহেতু আমার এটা আরও বড় লাগবে, আমি অনেক বড় একটা ল্যান্ডস্কেপ করতে চাচ্ছি। সেজন্য আমি আবার কোথায় যাব, আমি এখান থেকে এখানে যাব। এখানে যাওয়ার পর এটা আমি বড় চাচ্ছি, সেটা কীভাবে হবে, এখানে এডিট সারফেসে গিয়ে আমরা এটাকে বিভিন্ন রকম বড় করতে পারি, ঠিক আছে? ইনশাল্লাহ এখন আপনাদের নিয়ে কাজ করতে আমি পুরো, আপনারা যা শিখতে চান আমি কাজ করতে চাই, কারণ একা একা আসলে ভালোও লাগে না। আর আমি একটু, যদি শিখেন আপনারা শিখতে পারেন, ঠিক আছে, প্রফেশনালভাবে। এক ভাই ওমান থেকে কাজ শিখবে, খালি ডিস্টার্ব করতেছে, এইটা ওইটা ওটা, এইভাবে কোশ্চেন করবেন না ভাই। আগে আপনারা আমার ভিডিও চ্যানেলটা দেখবেন, দেখার পর 4-5টা চ্যানেল ভিডিও দেখার পর যদি মনে করেন না যে এখানে শেখা উচিত, তাইলে শিখবেন। ওই কাজও শিখবেন না, খালি ডিস্টার্ব করবেন, এটা কিন্তু আমি খুব কম পছন্দ করি। ডিস্টার্বের জন্য কেউ কল দিবেন না। যাদের মনোবল আছে প্রফেশনালভাবে শিখবেন তারা। আর যারা মনে করেন যে 2 নাম্বারই করবে, তারা একটা জিনিস মনে করবেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তা আমি এখানে যদি আপনাদের সাথে 2 নাম্বারই করি, আপনারা আমার চ্যানেলের
কমেন্ট বক্সে যাইয়া যদি একটা ব্যাড রিপোর্ট লেখেন তাইলে কিন্তু আমার চাকরি নাই, বুঝছেন? আমি মনিটাইজেশনও পাবো না এবং আপনাদের নিয়ে শুধু আপনারা ধোকা দেবো কেন? আর আপনারা আমার চ্যানেল ফলো করেন তাইলেই তো বুঝতে পারবেন যে আমি ধোকা দিচ্ছি কিনা। আচ্ছা, এটা আমরা আপাতত এইভাবে রাখছি। আমি কি ক্যামেরা দেখছিলাম, দেখি তো একটা ভিউ মনে আগে নেওয়া ছিল, আমরা আরও ভিউ নিব, সমস্যা নেই, এটা তো ডেমো, আমরা ভিউ নেব। আচ্ছা ওকে, এখন আমি চাইতেছি আমার এন্ট্রিটা আমি এখান দিয়ে দেব। আমরা মূলত একটা কাজ করি কি, আমরা এখানে এই যে ওয়ালগুলো আমরা করে দিই, এখানে আমরা নিজেরা গেট তৈরি করি, বা এখানে আমি কাজ করি, আমি এখানে দিব। তো আমি এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে এখানে আমি এডিট প্রোফাইলে যাওয়ার পর আমি এখানে এক্সিস্টটা ঠিক করে নিই, ঠিক আছে? ঠিক করে নেওয়ার পরে আমি এখানে এখানে কত আছে সেটা আমার দেখার জন্য আমার ডাইমেনশন নিতে হবে। সে আমি ডাইমেনশন নিয়ে এখান থেকে দেখি এখানে এটা কত ফিট আছে। এখানে আছে 9 ফিট, তার মানে আমাদের 8 ফিট তো এন্ট্রি লাগিয়ে নেমনে না। তা আমরা কাজ করি, আমরা এখান থেকে আমি এখানে একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে এখান থেকে ওটা আমরা পরে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমরা এটার হাইট কত দেব, মিনিমাম 9 ফিট তো লাগে না, 9 ফিট দিলাম, এবং এখান থেকে আমরা 8 ফিট 6 দিলাম। 6 দেওয়ার পর এটাকে আমি ডিলিট দেবো, তারপর আমি এটাকে ট্রিম করব, ঠিক আছে? এখানে এসে এখানে যদি ট্রিম করি সমস্যা নেই আমার। আমি এখান থেকে এটাকে আবার এখান থেকে আমি এটাকে বরাট করে দেব। বরাট করে দেওয়ার পর দোনোটা সিমেট্রিক রাখতে হবে। এটা আমার কত আছে, এটা আমার আছে 1 ফিটের বেশি, আর এখানে নাই, তার মানে এটা আমার তো সিমেট্রিক হলো না, ঠিক না? তার মানে আমি কাজ করি, আমি সিমেট্রিক রাখার জন্য এটাকে আমি একটু বাড়াই দিই, 10 ইঞ্চি, কন্ট্রোল জেড দিচ্ছি আমি। তারপর আমি এটাকে একটু এদিকে আইনে দিই, আমি এখানে 8 ফিট রাখছি, ঠিক আছে? আর এখান থেকে আমি অ্যাপ্রক্সিমেট এটাকে সরি 8 ফিট রাখছি আমি। 8 ফিট রাখার পর এখানে আমি একটা গেট করব, ঠিক আছে? তা আমি এখানে যাইয়া যদি এখন আমি এখানে আসি, এখানে আসার পর কিন্তু এখন আমি এখানে একটা এন্ট্রি দেখতেছি, এখানে মনে করেন আমি গেট দেব, এখানে আমি ফুল গাছ টাছ লাগাবো। তো এখন আমি কি করতে পারি, আমি এখন এখানে মনে করেন আমরা বিভিন্ন রকম অনেক কিছু আসবে সামনে, তাই এখন তো আসলে সব কিছু দেখানো সম্ভব না। আমি কাজ করি, আমি এখানে একটা রেলিং দিয়ে দিই, ঠিক আছে? তাই আমি রেলিং কোথায় পাবো, আমার যাইতে হবে আর্কিটেকচার থেকে এখানে রেলিং আছে, এই যে রেলিং থাকার পর এখানে আমি এটাকে এডিট টাইপ করে নেব, ডুপ্লিকেট করে আমি এখানে গেট লিখে দেবো ডাইরেক্ট। গেট লেখার পর আমি এটাকে দেব, দেওয়ার পর আমি ওকে দিব, ওকে দেওয়ার পর আমি এখানে এখন রেলিং নিয়ে নেব। সেটা কীভাবে হবে, আমি এখানে পিএল লেভেলে যাই, পিএল লেভেলে যাইয়া আমি এখানে পিএল লেভেলে গিয়ে আমার যে রেলিং এখানে হবে এখান থেকে আমি রেলিংটা নিয়ে নেব। এই যে আমি এখান থেকে রেলিং নিয়ে নিচ্ছি, ওকে। রেলিং নেওয়ার পর আমরা এখান থেকে এডিট টাইপে যাই, রেলিংয়ের হাইট কত দেব, অবভিয়াসলি 8 ফিট দেব। এখানে আমরা রেলিং হাইট 8 ফিট দিয়ে দিলাম। 8 ফিট দিয়ে দেওয়ার পর আমার অ্যাপ্লাই দিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে যখন আমি ওকে দিব তখন এখানে কিন্তু আমার একটা গেটের মতো হয়ে গেছে, ঠিক আছে? এখানে নিচে আমার গেটের মতো হয়ে গেছে। তো এখন আমি কি করতে পারি, আমার এটা কোথা থেকে আছে, এটা আমার বেজ অফসেট আছে পিএল থেকে, পিএল তো 0 আমার, ঠিক না? এই যে, আর এটা আমার আছে পিএল থেকে কত নিচে আছে, আমার বেস লেভেল হবে পিএল, এটা নিচে দেখতেছি 0 থেকে দেখতেছি আমি। আচ্ছা, আমরা এটাকে উপর উঠাই দিই, না ঠিকই আছে, এটা রিফ্লেক্ট করতেছে, ঠিক আছে? আমি যদি এখানে দিকটা পরিবর্তন করে নিই তাইলে বুঝতে পারবো। এই যে এটাকে আমি একটু উপর উঠাই দেই, আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি, সেজন্য আমি এটাকে গিয়ে অ্যালাইন করে দেব এএল এটার সাথে,
তো আমার এখানে দিক দেওয়া, তো এই জন্য ঝামেলা করতেছে ভিউয়ার্স। আমি এখানে গিয়ে কি হইল এটা, এখন ঠিক আছে। তো এটা আমার কত আছে, আমার এটা কত আছে, আমি এখানে যখন ডাইমেনশন নেব ডিআই, আচ্ছা আমি এটা কারেক্ট এখানে এডিট টাইপে যাব, এডিট টাইপে গিয়ে আমি এখান থেকে 8 ফিট দিয়েছি, আমি এটাকে একটু ঘুরাই নিচ্ছি, ঠিক আছে। ঘুরাই নিয়ে আমরা এটাকে ঝামেলাটা মানে আমাদের কি প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা বের করতে হবে, ঠিক আছে। বেস লেভেল ওয়াল পিএল লেভেল, তা আমার এটা কোথায় আছে, বেস লেভেল আছে লেভেল 1, বেস লেভেল হবে আমার পিএল, তাইলে আমার ঝামেলাটা কোথায়, ঝামেলা খুঁজে বের করতে। পিএল আমার কত এখানে, লেভেল 1, ও আচ্ছা এটা তো আমার ভুল হয়েছে, লেভেল 1 হবে আমার 0, এই যেটা 0। এই ঝামেলাগুলো পিএল আমার 2 ফিট 6 না, পিএল এটা হতে হবে, পিএল কি 2 ফিট 6 হয়, তাইলে মানুষ উঠবে কীভাবে, এটা হতে পারে এফজিএল, এটা আমরা এফজিএল তাড়াহুড়ো করে করছি, এই জন্য দেখছেন এখন মিলতেছে না। এই লেভেলগুলো কিন্তু খুব বুঝতে, এগুলো প্রফেশনালভাবে না শিখলে কিন্তু এটা আপনি বুঝবেন না। এইটাকে আমার দিতে হবে পিএল, তার মানে আমি যত লেভেল দিচ্ছি ও নিচে চলে যাচ্ছে, তাইলে আমার এখন আমি যদি আসি এখন আমার আসলে এটা কাজ হবে, এই জন্য এখানে হবে পিএল। এই যে বুঝছেন ব্যাপারটা, এখন পিএল হওয়ার পর এখানে আমরা এই হাইটটা একটু বাড়াই দেব, 8 ফিট 6 দেব, 8 ফিট 6 আমি এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। ওকে, এখন নর্মালি গেট তো এরকম সোজা হয় না, ঠিক আছে। নর্মালি আমরা কি আমাদের এখানে আমরা দেখতেছি যে এটা আমাদের, এটা আমরা কাজ করি, এটা আমরা এখানে গিয়ে এডিট প্রোফাইলে গিয়ে এটা এটার সাথে অ্যালাইন করে দেব, কারণ 8 ফিট 6 এর বেশি আসলে গেট দেওয়া উচিত না। আমরা এখানে কত দিছি, আমাদের এখানে আছে 9 ফিট, তা আমরা 8 ফিট 6 দিয়ে দিই, কারণ এত এত আসলে ভালো হবে না, আমি এটাকে অ্যালাইন করে দিলাম। ওকে, এখন কিন্তু আমার কাজটা ওকে আছে, ঠিক আছে। এখন আমি চাইতেছি যে এখানে তো আমি এইভাবে, এটা তো ভার্টিক্যাল হরিজন্টাল কিছু মেম্বার দিতে চাইতে, সেজন্য আমি কোথায় যাব, আমি এখান থেকে যদি এখানে আসি, এখানে আসার পর আমাকে ইনসার্ট করতে হবে, আমি কয়েকটা ইনসার্ট করি। ওকে, আমি এখানে অফসেট দিব, মনে করেন ভুলে গেছি আসলে, না করতে দেখি হয়নি, 18 ইঞ্চি, ঠিক আছে। আপনাদের নিয়ে কাজ করতে চাচ্ছি ভিউয়ার্স, এখানে 3 ফিট, এখানে 4 ফিট 6, এখানে আমি দিলাম 7 ফিট, সরি 7 ফিট। ওকে, দেওয়ার পর আমি যখন এখানে অ্যাপ্লাই দেব, অ্যাপ্লাই দিয়ে আমি কিন্তু প্রিভিউটা দেখতে পারবো এখানে, এই যে এখন এটা এইভাবে হইতেছে, কিন্তু আমি দেখতেছি কি যে এটা আমার অফসেট, আমি তো অফসেট চাইছি না, আমি চাইছি হ্যান্ড রেল। আল্লাহু আকবার, কন্ট্রোল সি, এখানে আমি তো অফসেট চাইতেছি এটা না, এটা বুঝতে হবে, এগুলো সব শিখাবো আপনাদের, আল্লাহ যদি বাসায়, যারা শিখবেন তারা কিন্তু দ্রুত এনরোল করবেন। ওকে, আর এইগুলো আমরা 0 0 দেবো, আমরা তো অফসেট চাচ্ছি না, সরি। এখন যদি আমি আবার অ্যাপ্লাই, এই যে ঠিক আছে, আমি এভাবেই রাখছি, আমি আর বেশি, একটা অনেক কিছু করা যায়, এগুলো আসলে মাথা হ্যাং হয়ে যায় যে রেভিডে এত সুন্দরভাবে কাজ করা যায়, ঠিক আছে। তা আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি এটাকে আবার অ্যাপ্লাই দেব, অ্যাপ্লাই দিয়ে আমি এটাকে ওকে দিলাম। ওকে, আমার কাজ কিন্তু হয়ে গেল, তার মানে আমার গেট হয়ে গেছে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত আমরা রেলিং দিলাম এবং আমরা ল্যান্ডস্কেপ, আগামী টিউটোরিয়াল আমি কাজ করে হয়তো বা আর 2 টিউটোরিয়াল আমি রেন্ডার দিয়ে দেবো, আমাদের ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।